আসসালামু আলাইকুম। ছাত্র জনতাকে গণহত্যা করেও ক্ষমতা ধরে রাখতে না পেরে 5 আগস্ট প্রভুদেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। কিন্তু আওয়ামী লুটেরাদের সাথে নিয়ে দীর্ঘ 16 বছরের সীমাহীন লুটপাট করে ফুকলা করে ফেলেন দেশের অর্থনীতিকে। খুনি হাসিনা ও আওয়ামী ফেসিবাদের দূষরদের মহাসাগর লুটপাটের বোঝা বহন করতে হচ্ছে বর্তমান ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের জনগণকে। এমনই এক সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে খুশির সংবাদ আসলো অর্থনীতির জন্য। জানা গেছে দেশের ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশি ঋণ কমতে শুরু করেছে। স্বল্প দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে। মাত্র 3 মাসেই বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়েও এমন $5 বিলিয়ন পরিশোধ করা হয়েছে। এর মধ্যে স্বল্পমেয়াদী $2 বিলিয়ন ও দীর্ঘমেয়াদী $3 বিলিয়ন রয়েছে। ফলে শুধু বেসরকারি খাতেই বিদেশি ঋণ কমেছে $121 কোটি, যা শতকরা হিসেবে প্রায় 11 ভাগ। রিজার্ভে হাত না দিয়েও 3 মাসে $5 বিলিয়ন ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাসছেন ডক্টর ইউনূস সরকার। একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারায় গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসা করেছেন নেটিজেনরা।